আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা টপিকে কথা বলতে। কি বলতো, সমুদ্রের জল নোনা কিনা বা লবণাক্ত কিনা সেটা বোঝার জন্য পুরো সমুদ্রের জল পরীক্ষা করার দরকার নেই। সমুদ্রের অল্প জল যদি তুমি পরীক্ষা করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে সমুদ্রের জল নোনা বা লবণাক্ত। ঠিক সেইভাবে কোনো মানুষ যখন তোমার সাথে বিট্রে করবে বা বেইমানি করবে, তাকে তুমি যদি ভাবো সেকেন্ড চান্স দেবে, থার্ড চান্স দেবে, সে শুধরে গেছে, এটা তোমার মূর্খামি। কারণ যারা বিট্রে করে তারা সুযোগ পেলেই তোমাকে আবার তোমার সাথে বেইমানিটা করবে, ঠিক না? তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আজ বলি আমি প্রথমে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। এখানে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি কাজু, পোস্ত, টমেটো সস। এটা ভালো করে পেস্ট করে রেখেছি। প্রথমে কাজু আর পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি টমেটো সসটা মিশিয়ে নিয়েছি। এই তিনটে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কোনো মশলা লাগে না, কিছুই লাগে না, একদম প্লেন। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এরপরে সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন, প্রথমে আমি হালকা করে নুন দিয়ে দিচ্ছি, দিলে ওটা ছিট করবে না, ঠিক কিনা? এরপরে দেখো কারি পাতা দিচ্ছি। কারি পাতাতে জল থাকে ওই জন্য ঠিক করলো, নাহলে সচরাচর নুন দিলে ঠিক করে না। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, কিছুই লাগে না, শুধু পোস্ত আর কাজু বাটা, আর কিছুই না। আর আমি টমেটো সসটা দিই। আর তোমরা দেখো পনিরটাকে আমি আগে থেকে কেটে রেখেছি, পনিরটাকেও ভাজবো না, এটা কাঁচা পনিরের হবে। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, এটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এরপরে আমি পনিরগুলো তুলে দিচ্ছি। এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পনিরের সাথে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করে রেখেছিলাম এরকম করে, এটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। একটু চিনি দেবো, এটা হালকা মিষ্টি মিষ্টি হবে, মানে খুব বেশি মিষ্টি, একটু কষিয়ে নেবো, দিয়ে হালকা জল দিয়ে একটু বাটার দিয়ে লাস্টে নামাবো। বাটার পনিরটা মেনলি প্লেন রুটি আর না হলে জিরা রাইস খুব ভালো যায়। আমাদেরকে একটা কথা বলি, যেই আইটেমগুলো আমি মেনলি একটু ভালো পারি সেই আইটেমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আমার লেট হবে। যেদিন মানে মনে হবে যেটা করবো সেটাই, রেগুলার তো খুব ভালো ভালো রান্না হয় না বা করি না। এরপর দেখো আমি অল্প গরম জল দিলাম। আমি প্রায় রান্নাতে একটু গরম জলই ব্যবহার করি, তাতে কি হয় তরকারির টেস্টটা ভালো হয়। এটা যদি আমার মা বলে, আমার মা খুব ভালো রান্না করে। এই টিপসটা মার কাছ থেকে শিখেছি, মানে তরকারিতে হঠাৎ করে ঠান্ডা জল দিয়ে দিলে এর একটা টেম্পারেচার থাকে গরম, তো সেখানে যদি ঠান্ডা দিয়ে দিই ওটা হতেও দেরি হয় গরম হতে, আর ওর টেস্টটাও নাকি চেঞ্জ হয়। তো জানি না, মা বলে তাই আমি তাই করি। এটা একটু বাটার দিয়ে এরপরে আমি নামিয়ে দেবো।